guys, Ankita this side. Good morning সবাইকে and Merry Christmas to all of you. আজ হচ্ছে 25th of December. ব্লগটা কবে আসছে আমি সঠিক জানি না, বাট আজকে 25th of December। আজ মায়ের জন্মদিন, মা বাইরে আছে আর এখন বাজে হচ্ছে সকাল 3:10 ভোর। এবার মনে হতেই পারে যে সকাল সকাল আমি এরকম রেডি হয়ে কেন আছি। তো বেসিক্যালি আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে ভাইজ্যাগ অ্যান্ড হায়দ্রাবাদের জন্য। আজকে যে বেরোবো অ্যান্ড 2nd জানুয়ারি আমরা মানে ব্যাক করবো বাড়িতে। রাত হয়ে যাবে আই থিঙ্ক। তো এখন বাইরে বাস আছে দাঁড়িয়ে, সবাই উঠছে আস্তে আস্তে। আমি এখন বেরোবো, বাইরে সব লাগেজগুলো রাখা আছে। মা একটু চা দিয়েছে, একটু চাটা খাবো, একটু ফ্রেশ হবো আর কি। শুলাম আমি এরকমভাবে 1টার সময়, এবার ট্রেনে আমাকে 2:30টার সময় তুলে দিয়েছে, ওঠ বলে 1.5 ঘন্টা ঘুমিয়েছে। যাই হোক, এবার চাটা খেয়ে বাইরে যাই গাড়িতে, তারপরে হয়তো গাড়িতে আর ব্লগ করবো না, ডাইরেক্ট মানে জাস্ট একটু সিনারি রাখবো দেখানোর জন্য, তারপরে ডাইরেক্ট ট্রেন। বাই বাই গাইজ। আমাদের দেখতে পাচ্ছেন এখানে এই যে এই হাফ সবাই এরা ঘুমিয়ে আছে, আর এই দিকে যারা আছে তারা সব গল্প করছে। লিটারালি সবাই জেগে টেগে আছে আর গল্প করছে, আর আমাকে এক প্রকারের সবাই অবাঞ্ছিত করে রেখে দিচ্ছে এখানে। আমি একা বসে আছি, পিছনে সবাই গল্প করছে, সামনে সবাই ঘুমাচ্ছে। কি আর করবো, একা একা থাকতে হবে, কিছু করার নাই। আমরা স্টেশন থেকে আবার ট্রেনে উঠে পড়েছি এবং এখানে এই যে ট্রেন চলছি। এই যে পৃথা খাচ্ছে এখানে, দিদিদের খাওয়া হয়ে গেছে আর আমি এখানে লাঞ্চ করছি এই মুহূর্তে। তো আস্তে আস্তে হোক, ট্রেনে এই খাওয়া শুরু হবে। ট্রেনের জার্নি স্টার্ট, কাল অবধি চলবে, 26 ঘন্টার জার্নি। ট্রেনের আওয়াজ একটু ডিস্টার্ব হতে পারে, বাট ম্যানেজেবল প্লিজ। ঠিক আছে, আমি আপাতত খেয়ে নিই। এদিক দিয়ে পা দিয়ে উঠিয়া। তো গাইস, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প আড্ডা মেরে নিলাম। এবার চোখটা লেগে আসছে, মানে সারা রাত ঘুমে আর কি। সারা রাত শুয়ে নিই না, ওই 1-1.5 ঘন্টা মতন ঘুম হয়েছিল, তাই আমার কি শুতে হবে। আমি ওপরে চলে এসেছি, এখানে শুতে আছি আমি। আর ওই যে গিনি হাইকার নিচে, এখানে মা আছে, এই ক্যাম্পে মা আছে। তো ইয়েস, আপাতত আমি ঘুমাই, আমার ঘুম আসছে। ঘুম থেকে উঠে তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে। মানে ব্লগ আমি করবো কি, ট্রেনের মধ্যে আমার বিরক্ত লেগে যাচ্ছে আমার। আমি আছি এক কম্পার্টমেন্টে, মানে আমাদের S2 থেকে S6 অবধি টানা, প্রত্যেকটা কম্পার্টমেন্টে আমাদের আলাদা 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 35 জন এসছি, 35 জন আলাদা 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 কম্পার্টমেন্ট। খুব বিরক্ত লাগছে। আমরা S3-তে একা, আমরা 4 জন, আর আমার বাবার একটা বন্ধু আছে, আমার একটা কাকু হয়, সে, আমরা 5 জন S3-তে, দ্যাটস ইট। বাকি S5-এ ম্যাক্সিমাম। আমি জাস্ট S5 থেকে একটু আগে আসলাম, তখন খাচ্ছিলাম আমি S5-এ পৃথাদের উঠানে। ঠিক আছে, আপাতত আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার আসছি। এইভাবে আমরা ডিনার করছি ট্রেনের মধ্যে, এইভাবে আমাদের ট্রেনের মধ্যে ডিনার চলছে। দ্যাটস ইট গাইস, দিস ইজ আওয়ার ডিনার। এটা মেজবানি, এটা সেজবানি, এটা মেশো, এটাও মেশো। গিনি খাচ্ছে, বাবু দাদা ওই উপরে, বৌদি, আপা। আপাতত খেয়ে নিই আমি। এখন খেয়ে দিয়ে আমি আমার কম্পার্টমেন্টে চলে এসেছি। ওই যে হনুমানটা ওইখানে বসে আছে, এখানে আমার মা। হনুমান হাই কর, হ্যাঁ কর কর। দেখলেন তো কে হনুমান প্রমাণিত। মা হাই মা। এবার মারা খাবে, ওইখানে খাবার আছে মাদের। আর আমি তো ওখান থেকে খেয়ে চলে এসেছি, এবার আমাকে ঘুমাতে হবে, তাই তো? বলো কিছু, বলো সারাদিনের অভিজ্ঞতা কিছু। সারাদিন এতটাই লাগছে, মনে হচ্ছে একটু খুশি ঘুমাইতে পারি। কালকে রাত থেকে ঘুমাই। কালকে রাতে ঘুমাওনি, সেটা সম্পূর্ণ তোমাদের দোষ। তোমার না, যখন যাবো কোথাও যাবো বলে ভোরবেলায়, তখন সারা রাতের মধ্যে টেনশনে ঘুমাই। আমার না, আর কিছু এক্সট্রা আবার কি, ভালোভাবে যাচ্ছি, ভালোভাবে বাড়ি ফিরে বসে আসা কি না। ও বোধহয় এসে থেকে ট্রেনে চাপার পর থেকে মোটামুটি 20 বার ওপরে উঠেছে, 20 বার নিচে নেমেছে। আর না, ওপরে থাকতে হবে। এবার খাওয়া হয়ে গেছে, আমি ওই জায়গাটা চলে যাবো। ওটা আমাদের সিট, এইটা আমাদের সিট, এইটা এইটা আমাদের সিট, আর ওইটা আমাদের সিট। ওই চারটে কি আমি শুয়ে পড়বো ওইখানটা। কি দাদাটা শুয়ে আছে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো
গাইজ এবার ঘুমানোর সময় চলে এসছে, আমাকে তাড়াতাড়ি ঘুম পড়তে হবে, 9টা বাজে। আবার ভোর 3:30টায় গাড়ি বিশাখাপত্তনমে ঢোকার কথা ছিল, বাট ওটা এখনই 4টে দেখাচ্ছে, 4টে না 4:30 দেখাচ্ছে, মেবি সেটা 5টা বা 5:30টায় হবে। যাই হোক, সকাল সকাল উঠতে হবে ভোর। তারপর ওখান থেকে আবার হোটেলে যাও, সেখানে গিয়ে তারপরে একটু হয়তো ফাইনালি রেস্ট নিতে পারবো ভালো করে। তার আগে তো এই ট্রেনে ওই যে ওখানে বাবা আছে, বালিশ ফোলাচ্ছে, ওই যে আমাদের একটা বালিশ অলরেডি আছে, এইটা আমার বালিশ। তো হ্যাঁ, আপাতত গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। চলে এসেছি এখন বিশাখাপত্তনমে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম। এখানে রাজদাদা আছে, এখানে পৃথাও আছে। তো চলে এসেছি, এবার আমাদের গাড়ি আসছে, এবার আমরা হোটেলে যাবো। 2 কিলোমিটার দূরে মাত্র হোটেলে যাই, ফ্রেশ হই। এখন বাজে, আমরা ট্রেন থেকে নেমেছি সকাল মানে 4:10 না 15তে, এখন বাজে প্রায় 5টা। ওই যে সব আমাদের এগুলো। আপাতত যাই আমরা, বাই। আমরা হোটেলে চলে এসেছি এবং হোটেলে চলে এসে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমার মা আছে, পৃথা আছে, এরা চেঞ্জও করেনি, আমার বোন। আর এক্ষুনি আমাদের কফি বিস্কিট দিয়ে গেল। আমি একটা কফি এক্সট্রা নিয়ে নিয়েছি, কারণ আমি 2টো খাবো বলে। আমি এবার কফি আর বিস্কুটটা খাই, তারপরে আবার আসবো। মানে এখন ইচ্ছা করছে না আমার ক্যামেরা তুলতে, বাট তুলতে হবে, কিছু করার নেই। এবার আমরা খাবার দাবার করবো, বাড়ি থেকে নিয়ে আসা খাবার আমাদের। এই যে সুজি, আলু ভাজা, লুচি, সবাই খাচ্ছি। হ্যাঁ, আমার এখান থেকে ঠিক আছে, আমরা খেয়ে গাইজ। এবার আমরা হঠাৎ করে ঠিক করেছি আমরা বিচে যাব। বিচে গিয়ে আমরা স্নান করব। এই যে পৃথা, আমরা দুজনে রেডি হয়ে গেছি। এইখানে গিনি রেডি হয়ে গেছে, মা আছে, বৌমনি আছে, সবাই আছে। তো এখানে কিছু একটা চললো, আপনাদের আমি বুঝতে দেবো না, খুব সাধারণ কথা। পৃথা কোনো বক্তব্য চায় না কেউ। পৃথা বিচ নিয়ে কোনো বক্তব্য যাচ্ছি, তারপর জানি না যদি ভালো বাজে কটা এখন তিশা বাজে তো জানছি। আমার চশমা পরে আমারও আছে চশমা, অত ঢংকালি মার্কার কিছু নাই। এই যে আমার একদম বিচওয়ালা চশমা, যে বিচওয়ালা। গাইজ আমরা এখন বিচে এসেছি স্নান করতে, 4জন থেকে 5জন স্নান করবো, আর কেউ স্নান করবে না। এই যে টিম, তারপরে 6 গিয়ে পিতা হয়েছে বলবা, পুরি ঘুরি গিয়ে পিতা হয়েছে। এখানে মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায়, ওইদিকে হচ্ছে পাহাড়, এইদিকে সমুদ্র, সব মিক্সড আপ। গিনি আছে। মামা কিছু বলো। হাই, আমরা এসেছি ঋষিকোন্ডা বিচে। আর কে বিচে? ব্লগার, আমাদের রাজনীতিবিদ এবং আমাদের পার্সোনাল রিপোর্টার অঙ্কিতা বিশ্বাস। আমার 3টে গুণই বলে দিল। এই চ্যানেলের নাম দা টেকাটাপুর। এই ও বোধহয় এই একটা কথাই বলি বেড়ায়, আর কিছু বলতেও পারে না। ঠিক আছে, যাই বিচে যাই আপাতত, তারপরে আবার আসছে আমরা ফিরে। And this is the view. আমাদের স্নান হয়ে গেছে, আমরা জাস্ট মানে সমুদ্র থেকে উঠলাম, সাইডিং দিচ্ছিল এতক্ষণ, কারণ জোয়ারের জল মানে ঢেউটা ঠিক এরকম বড় বড় লেভেলে এসছে। আমরা ওইখানে অবধি ছিলাম, বাট এতটাই জোরে ঢেউ আসতে লেগেছে যে আমাদেরকে এবার বলা হলো যে আর না, যে আছে আলাদা ওদের কীরকম মজা একটু আর একটু ভালো করে এক্সপ্লেন করো। খুব ভালো এই না, মোটামুটি সবাই আছে, মানে জলের ঢেউয়ের লেভেলটা একবার দেখ। ওপরে প্যারাগ্লাইডিং চলছে এখানে আলাদাই লেভেলের সবাই চলছে, মানে ভিউটা বেস্ট, পাহাড়, সমুদ্র, আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ব্লু সমুদ্র, মানে একদম নীলচে জল। আমাদের দীঘার মতন ঘোলাটে জল না, ইটস গ্রেট। তো আপাতত ঠান্ডা লেগে যাবে মনে হচ্ছে, যেভাবে আছি বাড়ি যাই, বাড়ি গিয়ে চেঞ্জ করি, যেতে পারলে আমি রাস্তার ভিউটা দেখাবো। দিস ইজ আওয়ার লাঞ্চ টাইম অ্যান্ড আমাদের কাছে আছে পালং শাক, বেগুন ভাজা, ভাত, এরপরে ডাল হবে, আসুক তারপরে দেখাচ্ছি। আপাতত পালং শাকটা আমি খেলাম, টেস্ট করলাম, অসাধারণ হয়েছে, অসাধারণ। আগে একটু খাই, তারপরে আরও আসছে, আরও দেখাচ্ছি।
আমি এই মুহূর্তে ডাল আর বেগুন ভাজাটা দিয়ে খেলাম, এটা আরও সুন্দর খেতে, মানে ডালটা খুবই সুন্দর খেতে। এখানে ডোনা দিদি খাচ্ছি, দিদি খাচ্ছি, আমরা তিনজন লাস্ট, সবার খাওয়া হয়ে গেছে সববার। আমি এটুকু খাই, তারপরে মাছ আসছে, মাছ নিই। এটা হচ্ছে ভেটকি মাছ, আমি এই মুহূর্তে খাচ্ছি। ভেটকি মাছটাও সেই হয়েছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি, বাট সেই হয়েছে ঝাল মিষ্টি মিক্সড। গাইজ এই যে পাঁপড় আর চাটনিটা, এটাও সাধারণ খেতে। আর আমাদের এর সাথে একটা করে কমলা লেবু দিয়েছে। খাওয়া ডান, আমার হয়ে গেছে খাওয়া দাওয়া এবার ডান। খুব সুন্দর খাবার রান্না হয়েছিল, মানে জেনুইন কথা বলছি। সকালে আমার খেতে একদম ভালো লাগেনি, বিকজ লুচি তরকারি ছিল, বাট এখন যা রান্না হয়েছিল হেভি। আমরা ছাদের এই পোর্শনটা করে খাচ্ছি, 1:45 অলরেডি বেজে গেছে। 2টোর সময় আমাদের গাড়ি চলে আসবে, আমরা সাইট সিনের জন্য বেরোবো। ঘুম আসছে খেয়েছে, বাট ঘুমানো তো যাবে না, বেরোতে হবে। আচ্ছা, আমার চোখে একটা জিনিস পড়লাম, দেখাতে চাই। যাই, রেডি হয়ে গা গাইজ, আমার হয়ে গেছে এবার খাওয়া দাওয়া ডান। রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছে, মানে সকালে খেতে আমার একদম ভালো লাগেনি, লুচি আলুর তরকারি ছিল, বাট এখন প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল, মানে এক কথায় জাস্ট। আর এখন লিটারালি 2টো বেজে গেছে, আর 2টোর সময় আমাদের গাড়ি আসার কথা, গাড়ি চলে এসছে। আমি রেডি হইনি, আমাদের সাইড সিনে বেরোনো কথা। আই অ্যাম কারেন্টলি লেট, তো আমাকে দৌড়াতে হবে নিচে, কারণ আমার খেতে 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 দেরি হয়ে গেছিলো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা কোথায় যাব আমি জানি না, বাট আমরা রেডি হয়ে গেছি। পৃথা আছে, বৌমনি আছে, মা আছে, গিনি, আমি আর বম্মা আছে। আমরা এবার বেরিয়ে পড়েছি সাইড সিনের জন্য, যেভাবে আমি দুপুরবেলায় বলেছিলাম। আমার সাথে আছে বৌমনি, মা, বম্মা, পৃথা, গিনি অ্যান্ড রাজদাদা। আমরা যাচ্ছি এই মুহূর্তে আরকে বিচে, অটোয় বসে পড়েছি, অটো ছেড়েও দিয়েছে। আমরা যাই, তারপর আরকে বিচে গিয়ে আমি আরকে বিচের সিন দেখাচ্ছি। আমরা এসেছি আরকে বিচে, এই যে আরকে বিচ, মানে এত সুন্দর কি বলবো আমি। আর এর মধ্যে এই যে আমার মা নিজের চুলে ফুলটা দেখাও, ফুল ভালো লাগবে। আমি মাকে বললাম তুমি কিনো না, আমি বাবাকে তোমার চুলে লাগিয়ে দিচ্ছি, বাট না, বাট সিরিয়াসলি দেখতে তো খুব সুন্দর লাগছে গো। এই দিদি, ভিউজ স্নান করতে বেস্ট। কেমন লাগছে আমার এই এরকম সুন্দর একটা ভিউ এসে? পাহাড় না সমুদ্র? আর ভালো লাগে দূর থেকে দেখতে, সমুদ্রের কাছে আসা লাগে। পাহাড়ে তো উঠতে পারি না। সেম, আমারও সেম অ্যান্সার। মানে সমুদ্রকে আমরা এরকমভাবে খিচিমিচি করে রাখি তাই, বাট এমনি সমুদ্র এরকম শান্ত হোক অশান্ত হোক, সমুদ্র এরকম, বাট পাহাড়ে এই জিনিসটা আসলে এটাকে তো ভারতবর্ষে থাইল্যান্ড বলা হয়। আমার মনে হচ্ছে এটাই শেষ এবং এটাই শুরু, মানে মানে ট্রিপের দিন অনুপাত। এটা ডে 1, বাট আমার ফিল হচ্ছে মানে অনেক দিন ধরে আছে, একটু অন্য জায়গায়। দেখা যাক আমার বোনটি কি করছে। এই সমুদ্রের ধারে আসলে এই জিনিসগুলো খুব মজার লাগে। ওই ওখানে দেখছি আর একটা বাচ্চা বানিয়েছে, এইখানে বানিয়েছে, এখানে আর একটা বাচ্চা বানিয়েছিল, ভেঙে গেছে। আমরা বিচ থেকে বেরিয়ে এবার হস্তশিল্প মেলায় যাচ্ছি, সামনেই হচ্ছে যেটা, তো সেখানে গিয়ে আমরা কিছু কিছু হস্তশিল্প দেখানোর চেষ্টা করব। এই এটা প্রথমে দেখি আমি দক্ষিণেশ্বর ভেবেছি, ওটা দেখি ফার্স্ট এবার মনে হচ্ছে দক্ষিণেশ্বর। ওই দেখো রেপ্লিকা, মানে হ্যাঁ ওই রকম। এটা দেখি প্রায় দক্ষিণেশ্বর টাইপ ফিল আসছে। তো হস্তশিল্প মেলায় যায়, তারপরে মানে ওখানে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে না। এই দেখুন, এটা হচ্ছে এক প্রকার হস্তশিল্প মেলা এখানকারই, ভাইজ্যাগের সমুদ্র সৈকতের। টপ থেকে শুরু করে এখানে সব রকমই আছে। ওইখানে খাবার দোকান আছে, জামা কাপড়। এটা হস্তশিল্প বলছে তাই আমার এটা হস্তশিল্প কোনো অ্যাঙ্গেল দিয়ে লাগছে না। ছোট ছোট মন্দিরও আছে।
আমরা সাইট সিন করে তারপরে আবার হস্ত মার্কেট থেকে ঘুরে চলে আসলাম। আমি বলছিলাম হস্ত মার্কেট, বাট ওখানে হস্ত মার্কেটের কিছু সিনই ছিল না। ওটা আমি কি দেখলাম যে ওটা নর্মাল একটা মেলা। যাই হোক, ওখান থেকে ঘুরে চলে এসেছি, জাস্ট টুকটাক কিছু নিজেদের জিনিস কিনেছি, মানে খুবই রেয়ার, হয়তো 2-4টে জিনিস আর কিছু গিফট 2-1জনকে দেওয়ার জন্য, মানে ঘুরতে এসে যেটা হয় আর কি, কয়েকজনকে স্পেশাল কিছু জনকে দেওয়ার জন্য কিছু গিফটস লাগে, সেগুলো কিছু কেনা। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আমরা, অ্যান্ড আমাদের সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স চলে এসছে, সেটা হচ্ছে চিকেন পকোড়া অ্যান্ড লাল চা। এবার এটা আমি খাই, তারপরে সবাই মিলে বসে সন্ধ্যাবেলায় যে কোনো একটা ঘরে বসে, হয়তো বাচ্চারা একটা ঘরে বসলে বড়রা একটা ঘরে, বা বলা যায় না, সবাই মিলে একটা ঘরে বসে একটু গল্প আড্ডা সব হবে, তারপরে রাতে ডিনার, দেন শোয়া, অ্যান্ড কালকে সকালে আবার সাইট সিন। তো যদি পারি, হবে না আশা করছি যখন গল্প সেই মুহূর্তে ভিডিও, বাট রাতের ডিনারটা আমি দেখাবো। তারপরে এই পার্ট 1টা এখানে শেষ হয়ে যাবে, পার্ট 2 তো পরে চলে আসবে। তো যাই হোক, আপাতত আমি স্ন্যাক্সটা খাই, তারপরে ভিডিওটা পরে কন্টিনিউ হচ্ছে। বাই। আমাদের ডিনার স্টার্ট, এবং প্রথমেই আছে বাঁধাকপি আর ডাল ভাত, এইবার চিকেন ভাত। আমরা খেতে চলে এসেছি, এবং আপাতত আমাকে শুতে হবে, কালকে একটু সাইট সিনের জন্য আবার সকালবেলা বেরোতে হবে। তো আজকের মতন গুড নাইট। পার্ট 1টা এখানে শেষ হচ্ছে, পার্ট 2 আসবে পরে। আমি জানি না এই পার্ট 1টাই বা কবে রিলিজ করবে, মানে কবে আমি এটা পোস্ট করবো, বাট করবো খুব শিগগিরই, আমার ইচ্ছা আছে, দেখা যাক কবে টাইম পাই অ্যান্ড করবো। যাই হোক, আজকের মতন এখানে গুড নাইট, শুভরাত্রি সবাইকে। দেখতে থাকবেন দাঁতে কাটা পুলি। বাই বাই।